नमस्कार बंधुरा तृष्णादिदा चैनेले सकलके जानाई अनेक अनेक भालोबासा। तो आज के जे ब्लगटी शुरू करছি সেটা হচ্ছে সাথীদি আর সাধনদাকে নিয়ে। আজকে আমি এই ব্লগটি অ্যাকচুয়ালি করতে চাইছিলাম না, কিন্তু কিছু মানুষের কুসমালোচনার জন্য আজকে এই ভিডিওটি আমি করতে বাধ্য হচ্ছি। কেন কি কেউ কারোর ভালো চায় না, একটুও চায় না। যদি কেউ কারোর ভালো চাইতো না তাহলে সে সবসময় একটা ভালো কমেন্ট করতো। কখনো কুটনামি কিংবা খারাপ কিছু কমেন্ট সে কখনো করতো না। সবসময়ের জন্য বাজে কমেন্ট। কেন এত বাজে কমেন্ট কিসের জন্য শুনি? তা আজকে চলো বিস্তারিত তোমাদের সঙ্গে তুলে ধরবো বিস্তারিত ঘটনা। তাহলে আমার সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, সবার প্রথমেই সাধনদা আর সাথীদিকে নিয়েই কথাগুলো বলি, তারপর অন্য বাকি যারা আছে তাদের সম্বন্ধে বলছি। তা যাই হোক বন্ধুরা, এই যে সাথীদিকে নিয়ে কিছু সমালোচনা নেট দুনিয়ায় ছড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাথীদির আজকে ব্যাপার স্যাপার আলাদা। সাথীদি আজকে গাড়ি কিনছে, সাথীদি আজকে বাড়ি করছে, সাথীদি এই করেছে, সাথীদি সেই করেছে, সাথীদি একটা বাচ্চা নিতে পারে না। আরে বাচ্চা তো ঈশ্বরের দান, সে কি করবে? তার যদি বাচ্চা না হয় তাই বলে কি সে তার শখ শান্তি ছেড়ে দেবে? সে কি কিছুই করবে না? আর সবার আগে বলি, সাথীদি নমস্কার, সাধনদা নমস্কার। তোমরা কেমন আছো? অবশ্যই যদি আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে জানিও তোমরা কেমন আছো। আমি ছোট একটা ক্রিয়েটার, মাত্র ইউটিউবার, তোমাদের থেকে অনেক ছোট আমি। তবু আমি ভিডিওটা দেখে তোমাদের সম্বন্ধে যে গুজবগুলো রটাচ্ছে, লোকে আলোচনা করছে উল্টোপাল্টা কথা, তার জন্য আমি তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমার এই কথাগুলো তোমাদের সম্বন্ধে আলোচনা করা ঠিক হবে কিনা নেট দুনিয়া আমি জানি না। তবু আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আমি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিও প্লিজ তোমরা। মূল বিস্তারিত কথায় চলে আসি। প্রথমত একটা কথাই বলি, এই যে সাথীদিকে নিয়ে তোমরা যে কথাগুলো বলছো, যে সাথীদির বাড়িতে আমরা ভিডিও করতে যাই, সাথীদি এক কাপ চাও দেয় না খেতে, সাথীদি ঢুকতে দেয় না, সাথীদি হ্যাঁ না তেনা, সাথীদি খারাপ, সাথীদি ভিডিওর মাধ্যমেই দেখায় সাথীদি ভালো, কিন্তু অ্যাকচুয়ালি সাথীদির মন ভালো না। কেন বলো তোমরা এগুলো? আচ্ছা বলো, একটা ইউটিউবার যে যখন ভাইরাল হয়ে যায় তার বাড়ি, এই যে তোমরা যে উল্টোপাল্টা বলছো, তোমরা কি একারাই গেছো? আর কেউ যায়নি? সারাটা দিন তার বাড়ি আনা গোনা চলতেই থাকে। তাহলে সে কি বাথরুমে যাবে না? সে কি পটি করবে না? সে কি ভাত খাবে না? সে কি তার নিজের ব্যক্তিগত জীবনটাকে তার স্বামীর সঙ্গে সময় কাটাবে না? তার শাশুড়ি আছে, তার ফ্যামিলি আছে, তাহলে সে কি করবে? সারাক্ষণ তোমরা এক একজন ইউটিউবাররা তার বাড়িতে যাবে আর তার সঙ্গে কথা বলবে, আবার এই যে অন ক্যামেরা দেখতেই পাচ্ছ, অন ক্যামেরা এই নাও সাথীদি মিষ্টি খাও, এই নাও সাথীদি মিষ্টি খাও, এই নাও এটা খাও এটা খাও। কেন অফ ক্যামেরায় করতে পারো না তোমরা? কেন কি দেখাও লোকেকে না যে সাথীদিকে আমি মিষ্টি খাওয়াচ্ছি, সাথীদিকে আমি এটা করছি ওটা করছি? তাই সাথীদি বিস্তারিত একটা আলোচনা নিয়ে একটা ভিডিও করেছিল যে আমাকে নিয়ে যারা তোমরা সমালোচনা করছো, গুজব রটাচ্ছে, সে রটাও, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কাছে কোনো ম্যাটার করে না। তা আমি সেটাই বলবো, সাথীদি তোমার ওই ভিডিওটা আমি দেখেছি আর আমি তোমার মতে একমত। কারণ একটা মানুষের জীবন চালাতে গেলে খালি ইউটিউব চ্যানেলের উপর পড়ে থাকলেই হয় না। তার একটা সংসার আছে, তার একটা জীবিকা চালানোর জন্য হয়তো সে ইউটিউব চ্যানেল করে, কিন্তু তার একটা ফ্যামিলি আছে, সে নিজের ফ্যামিলিকে তো সময় দেবে। তার বাথরুম যাওয়া আছে, তার স্নান করা আছে, তার খাওয়া আছে। তাহলে সারাদিন যদি ইউটিউবারের লোকজন এসেই থাকে, সাথীদি এখনো পর্যন্ত কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি আমি যতদূর দেখেছি ভিডিওতে। আর অ্যাকচুয়ালি কি বলতো, আমি একটা কথাই বলবো, সবাই না সবকিছু ভিডিও করে দেখায় না। এই যে যেরকম আমি তোমাদেরকে একটা কথা বলি, এই যে সাথীদিকে মাঝে একটা আলোচনা হয়েছিল, মানে একটা দিদি ভিডিও করেছিল যে সাথীদি নাকি লোক দেখানোর জন্য লোকেকে দান করেছে একবার মন্দিরে গিয়ে। আরে বাবা, সবসময় না ভিডিও করা যায় না। আমি লোকেকে দান করছি বলে কন্টিনিউয়াসলি আমি দেখাবো, এই দেখো আমি দান করতে এসেছি, এই দেখো আমি বাচ্চাদের অনাথ আশ্রমে টাকা দিতে এসেছি, এই দেখো আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কোনোদিনও এটা সম্ভব নয়। তোমরা কেন বোঝো না? আমি এটা বুঝি না। সবার একটা নিজস্ব ব্যক্তিগত জীবন আছে, সব সময় যেটা আমরা মনে করি সেটা করা যায় না। ইউটিউব চ্যানেল করি বলেই কি যখন যে আসবে তার সঙ্গে আমার ভিডিও করতে হবে, হাসতে হবে? আরে বাবা, তোমাদের নিজস্ব যোগ্যতা নেই, তাই তোমরা লোকের সম্বন্ধে আলোচনা করো। একটা কথা মনে রাখবে, যার যোগ্যতা নেই সেই লোকের সম্বন্ধে আলোচনা করে, যার যোগ্যতা আছে সে কখনো লোকের সম্বন্ধে আলোচনা করে না। ওর এত সাবস্ক্রাইব হয়ে গেল, ওর এত ভিউজ হয়ে গেল, ওর এত
ওয়াচ টাইম হয়ে গেল, ওর এত সাবস্ক্রাইব হয়ে গেল, কখনো কেউ আলোচনা করে না। এটা সবসময় মাথায় রাখবে। যার যার যোগ্যতা, যার যার ট্যালেন্ট দিয়ে সে উপরে যায়। তাই সাথীদির কথা আমি বলবো, সাথীদি নিজের যোগ্যতায়, নিজের ট্যালেন্টে সাথীদি আজকে ওখানে গেছে। হ্যাঁ, তোমরা কি বলো যে সাথীদির বরটাকে এরকম দেখতে, হ্যাঁ তোমরাই বলো বন্ধুরা, সুন্দর বর বিয়ে করে কজনা সুখী আছে? কজনে সুখী আছে? সাথীদির মধ্যে আর সাধনতার মধ্যে দেখেছো এখনো পর্যন্ত ঝগড়া কি ঝামেলা? অনেকেই তো অনেক রকম ভিডিও করে, আর ভিডিও মানে কি, এই প্ল্যাটফর্মটা মানে কি, মানুষের সুখ দুঃখ সবটাই কিন্তু এখানে শেয়ার করে, তাই না? তা সাথীদিকে এখনো পর্যন্ত তোমাদেরকে বলেছে যে আমি সুখী নেই, আমার স্বামী আমাকে কষ্ট দেয়, হ্যাঁ না তা না? সে তো এখনো বলেনি। তাহলে তোমরা কেন বলছো ওর বর কি কেলো বর, টেকো বর, হ্যানো বর, তেনো বর, কমেন্টে কেন জানাচ্ছ তোমরা? কেন একটা ভালো কমেন্ট করতে পারো না? সাথীদি তোমাকে খুব ভালো লাগছে, তোমাদের দুজনকে খুব মানিয়েছে। আরে বাবা, তোমার যদি কষ্ট হয় লিখতে, কি হাতে ব্যথা করে? হ্যাঁ, এই কথাটা যদি তোমরা লেখো যে সাথীদি তোমাকে না সাধনতার সঙ্গে এই ভিডিওটা করেছে, খুব ভালো লাগছে, জানো আমার দেখে খুব ভালো লেগেছে, তাহলে তারও একটা ভিডিও বানানোর আকর্ষণ কিংবা আকৃষ্ট তার মনেও জাগবে যে না আমি একটা ভিডিও বানাই, রিলস বানাই, আর তোমাদেরকেও সে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করবে, আর তোমরাও দেখতে পারবে। আজকে তোমরা দেখো কেন, যাদের সমস্যা এত সমস্যা, তো তোমরা বলছো যে সাথীদি হেনো তেনো, সাথীদি গাড়ি কিনেছে, সাথীদি এরকম নিজে একটা বাচ্চা অ্যাডপশন নিতে পারে না, এই করে না সেই করে না। আরে বাবা, সে চেষ্টা করছে, সে চেন্নাই গেছে, সে ভেলুর গেছে, সে নিজের মাধ্যম দিয়ে সে চেষ্টা করছে যে আমার যদি একটা বেবি হয় দেখি, চেষ্টা করে দেখি। তার যখন শেষ কোনো কুল কিনারা থাকবে না, সে নিশ্চয়ই আইভিএফ করবে, তাই তো? এখন তো আইভিএফ এর মাধ্যমে অনেকেই প্রেগনেন্ট হচ্ছে, তাই না? তাহলে তোমরা আগের থেকে কেন কথা বলছো? তাদের মাথায় অ্যাকচুয়ালি কি আছে, কি ঘুরছে, তারা কি ডিসিশন নিয়েছে, অ্যাকচুয়ালি কি তারা আইভিএফ করাবে কিনা, কিংবা তারা অ্যাকচুয়ালি অনাথ আশ্রম থেকে কোনো বাচ্চা নিয়ে আসবে কিনা, সেটা তাদের ভেতরে আছে, তারা কি করবে। তোমরা আগের থেকে কি করে বলে দিচ্ছ যে সাথীদি গাড়ি কিনছে অথচ একটা বাচ্চা নিতে পারছে না, সাথীদি এটা করছে অথচ এই করছে না, সাথীদি নিজের ঘর বাড়ি করছে, নিজের গাড়ি করছে, সম্পত্তি করছে, টাকা পয়সা গয়নাকাটি করছে, লোকেকে দেখাচ্ছে, কিন্তু সাথীদি এখনো পর্যন্ত একটা মানে একজনকে কিছু দান করলো না। একবার দেখিয়েছে দান করা, আর দেয় না, এখন নিজের কলস ভরছে। এরকম টাইপের তোমরা আলোচনা করছো, কেন করছো? তার যোগ্যতা আছে, তার ট্যালেন্ট আছে, তাই সে করছে। তোমারও যোগ্যতা থাকলে, তোমার ট্যালেন্ট থাকলে তুমিও করে ভাইরাল হয়ে দেখাও, নেট দুনিয়ায় দেখাও। কেউ তো তোমাকে বারণ করেনি, কিন্তু কেউ তোমাকে কোনো রাইট দেয়নি কারোর সম্বন্ধে আলোচনা করার বাজে, যে ও এই করছে সেই করছে, কোনো কিছু বলার দরকার নেই। কেন কি, তার যোগ্যতায় সে আজকে এখানে এসছে। কেউ কিন্তু তাকে ঠেলে এরকম করে ওপরে তুলে দেয়নি, তাই তো? কেউ তো তাকে দেয়নি, তার নিজের যোগ্যতায় এসছে। তাহলে তোমরা কেন তাদের সম্বন্ধে এরকম আলোচনা করছো? আমি যতদূর দেখেছি, সাথীদিকে দুঃখ করতে তার স্বামীর সঙ্গে, যে আমার একটা বেবির খুব শখ, আমার কবে যে একটা বেবি হবে, ছোট ছোট বেবি, ওদের পাড়ার হয়তো কেউ হবে, কোনো কাকিমা জেঠিমা, তাদেরও ছোট ছোট বেবিকে নিয়েও দেখেছি সাথীদি কান্না করে করে পর্যন্ত ভিডিও করছে। তোমাদের চোখে না ভালোটা দেখে না, জানো তো? তোমরা হচ্ছে অন্ধ মানুষ, কারণ তোমরা ভালোটা দেখতে পাও না। যখনই একটা কিছু খারাপ দেখতে পাও, সেটা নিয়ে আলোচনায় বসে পড়ো। আরে বাবা, একটা ভালো কিছু কমেন্ট করো না। দিদি তুমি চিন্তা করো না প্লিজ, ঠিক তোমার একদিন না একদিন বেবি হবে। তুমি যেহেতু জিরো থেকে হিরো হয়ে গেছো, ঠিক দেখতে পারবে তোমার একদিন না একদিন একটা বেবি হয়ে তোমার কোল জুড়ে আলো আলো করে দেবে। কেন এই ধরনের কমেন্ট করতে পারো না তোমরা? শুধু সাথীদের বর এরকম, সাথীদের বর এরকম, তাতে তোমাদের কি? সাথীদি তো সংসার করছে, তোমাকে তো বলেনি যে আমি সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এই বরের সাথে আমার পছন্দ না, তোমরা এসে সংসার করো। সেটা তো সাথীদি বলছে না। তা প্লিজ তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমি, এরকম ধরনের মন্তব্য, এরকম ধরনের বাজে কথা তোমরা বলো না। কারণ সাথীদি খুব একটা উদার মনের মানুষ। সাথীদির ভিডিও আমি যতদূর দেখেছি এখনো পর্যন্ত, সাথীদি খুবই একটা ভালো মানুষ। তা প্লিজ তোমরা দয়া করে সাথীদির নামে এরকম উল্টোপাল্টা কথা বলো না। কারণ সাথীদির মনে না উপর থেকে দেখা যাচ্ছে ঝলমলে আলো, কিন্তু মনের মধ্যে না অনেকটা কষ্ট জমানো, সেটা তোমরা দেখতে পাও না। কারণ তোমাদের সেই চোখটা নেই, তোমরা দেখতে পাও না সেই চোখ দিয়ে যে ওর ভেতরে কতটা কষ্ট। হয়তো অর্থ সম্পত্তি, টাকা পয়সা, গয়না গাটি, গাড়ি বাড়ি আজকে সব হয়েছে সাথীদের, কিন্তু মনের ভেতরে যেটা চাপা কষ্ট, সেটা কিন্তু তোমরা জানো না। সেটা সাথীদি জানে তার কতটা কষ্ট। তা বলে না, কথায় আছে, যার ঘা তার ব্যথা, যার ঘাটা হয় না সেই একমাত্র বুঝতে পারে তার যন্ত্রণাটা কি, অন্য কেউ কিন্তু কখনো বুঝতে পারে না। তাই বলছি বন্ধুরা, প্লিজ এই ধরনের কমেন্ট করো না। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সাথীদিকে কারা কারা ভালোবাসো তারা একটা একটা করে লাভ রিঅ্যাক্ট দিয়ে যেও।
আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না চ্যানেলটিকে। আর তোমরা পারলে তোমরা একটা ভালো কিছু কমেন্ট করে যেও, সাথীদি আই লাভ ইউ, সাথীদিকে অনেক ভালোবাসি, সাথীদি তোমার সঙ্গে দাদাকে অনেক মানিয়েছে, অনেক তোমরা সুখে থেকো, সংসার করো। কেন এই ধরনের কমেন্ট যদি পারো অবশ্যই করো, কেননা ভালো কমেন্ট করো, খারাপ কমেন্ট একদমই করো না। অনেকে জানো তো কি করো তোমরা, লোকের ভিডিও দেখো, লোকের ভিডিও দেখে কি করো জানো, ডিসলাইকস দিয়ে দাও। তোমাদের মনে এত হিংসা, এত কুটনামি বুদ্ধি যে তোমরা একটা লাইক দিতে পারো না। কি করো জানো, এরকম ডিসলাইকস দিয়ে দাও ফট করে। কি হবে, আজকে যদি তোমরা ভিউজ পেতে চাও কিংবা কন্টিনিউয়াসলি যারা ভিডিও করো তারা একটা, আমি তোমাদেরকে একটা এই ভিডিওর মাধ্যমে একটা টিপসও দিয়ে দিচ্ছি। দেখো আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো, এরকম একটা ভিডিও, তবু আমি তোমাদেরকে ভিডিও শেষ করার আগে একটা ছোট্ট টিপস দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা এই যে যারা ইউটিউবার, যারা ব্লগ বানাও কিংবা শর্ট চ্যানেলে ভিডিও বানাও, তারা কি করবে জানো, তারা কি করবে, চ্যানেলে তার যদি তোমাদের কারোর চ্যানেল দেখে ভালো লাগে কিংবা তাদের ভিডিও তোমার ফোনে চলে আসে, তখন কি করবে, তার চ্যানেলে ঢুকে ছোট্ট একটা কমেন্ট করে দেবে, খুব ভালো লাগলো ভিডিওটা, কি সেই লাগছে, তারপরে তোমার হচ্ছে খুব ভালো, যাই হোক নানান ধরনের যে ধরনের আর কি খুব ভালো ভালো কথা আছে, ছোট ছোট ক্লিপ ক্লিপ যে কথাগুলো, সেগুলো বলে দেবে যে খুব ভালো, অ্যামেজিং, সুইট, মানে নানান ধরনের এই ধরনের তুমি একটা কমেন্ট করে দেবে, দেখবে তার ফোনে সে কমেন্টটা চলে গেছে। হ্যাঁ, সে কিন্তু তোমার কমেন্টটা যদি সে পড়ে, তার যদি ভালো লাগে না, আমি যেরকম একটা ভিডিও বানাই, হ্যাঁ, আমাকে যদি কেউ কমেন্ট করে, নিশ্চয়ই আমি সেই কমেন্টটা পড়ি, আমার ভালো লাগে, তখন আমি কি করব, তার চ্যানেলে ঢুকে যাব, তাই না, তার চ্যানেলে ঢুকে দেখবো যে দেখি তো এ কি ধরনের ভিডিও বানায়, ইনি আমাকে এরকম একটা সুন্দর কমেন্ট করলো, তখন কি করবে, দেখবে তোমার ওই কমেন্টের দ্বারাই তার অনেকটা ভিউজ বেড়ে যাবে, তাই তো। তাই এরকম যারা আমরা ক্রিয়েটার আছি, ভিডিও বানাই, তারা কি করবে, একজনের ভিডিও দেখে আরেকজনকে ছোট্ট করে একটা ফাইন, খুব সুন্দর একটা লাইক দিয়ে দেবে, পারলে এরকম একটা কমেন্ট করে দেখবে, দেখবে সে তোমার কমেন্টের ভিতরে ঢুকে তোমার ভিডিওগুলো দেখছে। তাই আর পারলে প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করে দিও, কেননা সাবস্ক্রাইব করলে সে তোমার চ্যানেলে ঢুকবে, ঢুকে কমেন্টটা পড়বে, আবার দেখবে তোমার ভিডিও দেখি তুমি কি কি ভিডিও বানাও, তাহলে তোমার কতগুলো ভিডিও সে দেখে ফেললো। তা পারলে পরে এরকম সবাইকে কমেন্ট করো, ভালো ভালো কথা বলো, তাহলে তারও ভালো লাগবে, আর সেও তোমার ভিডিও দেখবে, আর তোমার দেখবে তাড়াতাড়ি ওয়াচ টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি ভিউজ হয়ে গেছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে গেছে, আর তাড়াতাড়ি তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তাই বলি এই ধরনের পারলে করো, আর প্লিজ উল্টোপাল্টা কমেন্ট কাউকে করো না, কেননা সবাই আমরা ভিডিও বানাই সবাই একটা ভালো কমেন্টের জন্য, যে আমাকে কোনো একটা বন্ধু ভালো বলবে, কি আমাকে একটা ভালো কমেন্ট করবে, আমাকে একটা ভালো কথা বলবে, কিংবা আমি যদি কোনো ভুল করে থাকি ভিডিওর মাধ্যমে বলবে, বোন তোমার এটা ভুল হচ্ছে, তুমি এটা এরকম ভাবে করো, তাহলে তোমার ভালো হবে। তো পারলে এরকম ধরনের কিছু বলো। তা যাই হোক, সাধনদা, সাথীদি, তোমরা অনেক অনেক ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমরা পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে তোমরা দেখতে পেয়েছো। তো বন্ধুরা সকলে ভালো থেকো, বিদায় নিয়ে নিচ্ছি, টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে, সঙ্গে থাকো।